আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এএমটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যারা আমাদের সাথে লাইভে আছেন এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন এবং পরবর্তীতে যারা রেকর্ডিং শুনবেন, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। সমগ্র বিশ্বে একটি ভয়াবহ বিপর্যয় চলছে, করোনা। বাংলাদেশও তার থেকে মুক্ত নয়, প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছে। যারা এই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন, আল্লাহ পাক তাদেরকে শেফা দান করুন, এই দোয়া করি। আজকে অলিদের কথা তৃতীয় পর্বে আমরা আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইমামুল আজম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন। আমাদের মতো সাধারণ জ্ঞানের মানুষ তার সম্পর্কে আলোচনা করা এক ধরনের ধৃষ্টতা। তারপরও আজকের প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য অল্প কিছু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু দর্শক মণ্ডলী, যে মহামনীষীগণ ইসলামের বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে তা অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজীবন আপ্রাণ চেষ্টা করে গেছেন, তার মধ্যে ইমামুল আজম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। কোরআন হাদিস গবেষণা তথা ইজতিহাদের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাকে সমকালীন যুগে ফকিদের সর্দার বলে গণ্য করা হতো। এছাড়া তিনি ইরাকের কুফা নগরীর মুফতি হিসেবে পরিচিত ছিলেন। জ্ঞানের ময়দানে তার অবদান অনস্বীকার্য। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা প্রবর্তক। আজও তিনি ইমামুল আজম নামে প্রসিদ্ধ হয়ে আছেন। প্রসিদ্ধ চার ইমামের মাঝে তাকেই শ্রেষ্ঠতম ইমাম বলে অভিহিত করা হয়। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফায় 5 সেপ্টেম্বর 699 ইংরেজি মোতাবেক 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত ইবনে জুদ। আবু হানিফা তার কুনিয়াত বা ডাকনাম। পরবর্তী যুগে তিনি ইমাম আবু হানিফা নামে প্রসিদ্ধ লাভ করেন। বিশ্ববাসী তাকে আবু হানিফা নামেই বেশি চিনে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রিওয়ায়াত আছে, তিনি একজন তাবিঈ ছিলেন। মূলত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার কারণে ইমাম আবু হানিফাকে তাবিঈ বলা হয়ে থাকে। তখন পৃথিবীতে অনেক সাহাবী জীবিত ছিলেন। তাদের মধ্যে প্রসিদ্ধ হযরত আব্দুল্লাহ ইবনে আল হারিস, হযরত ওয়াসিলা ইবনে আল আসকাআতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাহমুদ ইবনে লবিদ আল আশহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ইউসর আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাহমুদ ইবনে আরবাবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আল হারমাম ইবনে জিয়াদ আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আল তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল কিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সকলের সাথে না হলেও অন্তত 7 জনের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং 3 জনের কাছ থেকে তিনি ইলমে হাদিসের 10 গ্রহণ করেছিলেন। সুতরাং তাকে তাবি বলেই আমরা মনে করতে পারি। হযরত ইমাম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা জুয়তি ছিলেন ফরাসির অধিবাসী। তিনি ছিলেন অগ্নি উপাসক। 36 হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে চলে আসেন মক্কায়। কুফায় পৌঁছে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য লাভ করেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন।
এরপর তিনি কাপড় ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন। একবার নওরোজের সময় তিনি কিছু ফালুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন, এ কি জিনিস? তিনি বলেন, নওরোজের ফালুদা। 40 হিজরিতে যুবতীর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, নাম রাখেন সাবিত। বরকতের জন্য তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এলে তিনি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। সাবিতের 40 বছর বয়সে 80 হিজরিতে তার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। এই সময় উমাইয়ার শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান মুসলিম জাহানের শাসনকর্তা ছিলেন। জনক জননী আদর করে তার নাম রাখেন নোমান। ইনি হলেন সে বিশ্ববিখ্যাত হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিকগণের বেশি কিছু উদ্ধৃতি করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু হানিফার পৈতৃক ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, হিজাজ পর্যন্ত বিস্তৃত অঞ্চল বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো। পৈতৃক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামায়ে-গণের মধ্যে সম্ভবত তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তহীনদের হাদিয়া তোহফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, এলেমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করেছিলেন। 16 বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মৃত্যুর পরে ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে। তার অসামান্য দক্ষতা, নিষ্ঠায় ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির একটি কারখানা স্থাপন করেন, যা কিছুদিনের মধ্যে অনন্য হয়ে ওঠে। ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে দিক বিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন। এভাবেই তিনি জনমানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। কিশোর বয়স থেকে ইমাম সাহেব ইফতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। ব্যবসায়িক কাজে তাকে বিভিন্ন বাজার ও বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হতো। ঘটনাচক্রে একদিন ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দর্শনে ইমাম শাফি আবু হানিফার নিষ্পাপ চেহারার মধ্যে প্রতিভার লক্ষণ খুঁজে পেয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে বৎস, তুমি কি করো? এ পথে তোমাকে সবসময় যাতায়াত করতে দেখি। ইমাম সাহেব জবাব দিয়েছিলেন, আমি ব্যবসা করি। ব্যবসার দায়িত্ব পালনার্থে ব্যবসায়ীদের দোকানে দোকানে আমাকে যাওয়া আসা করতে হয়। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, এটা তো তোমার লেখাপড়ার বয়স, কোনো আলেমের শিক্ষায়তনে তোমার কি যাতায়াত আছে? আবু হানিফা খুব সহজ সরল ভাবে উত্তর দিয়েছিলেন, সেরূপ কোনো সুযোগ আমার খুব কমই হয়। কিছুক্ষণ আলাপ আলোচনার মধ্যেই ইমাম শাফি আবু হানিফাকে জ্ঞান অর্জনের মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন। ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আন্তরিকতাপূর্ণ উপদেশ বলি আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করলো এবং এরপর থেকে আমি বিপণন কেন্দ্রগুলিতে আসা যাওয়া, পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্র যাতায়াত শুরু করলাম। এ সময় হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 19 বা 20। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে ইলমে কালাম ও ইলমে ফিকহ শিক্ষা করেন। অতঃপর কুফার শীর্ষস্থানীয় ফিকহ শাস্ত্রবিদ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জ্ঞান আহরণ করতে থাকেন। তিনি দীর্ঘ 18 বছর ইমাম হাম্মাদের একান্ত সান্নিধ্যে জ্ঞান অর্জনে মগ্ন ছিলেন। 120 হিজরিতে স্থায়ী ওস্তাদ হযরত ইমাম হাম্মাদের ইন্তেকাল হয়। এই সময় তিনি ওস্তাদের স্থলাভিষিক্ত হয়ে তার শিক্ষা কেন্দ্র কুফায় মাদ্রাসাতুল রায় এর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি কুফা শহর থেকে সফর করে দীর্ঘ 6টি বছর মক্কা মদিনায় অবস্থান করে সেখানকার সকল শাইখদের নিকট ইলম বা জ্ঞান অর্জন করেন। ফিকহ অধ্যয়নের পর তিনি হাদিস শিক্ষার জন্য তদানীন্তন হাদিস বেত্তাদের খেদমতে হাজির হন
এবং শিক্ষা লাভ করেন। তখনও তার প্রণিধানযোগ্য হাদিস গ্রন্থ সংকলিত হয়নি। কোনো এক মুহাদ্দিস সকল হাদিসের হাফিজ ছিলেন না। প্রথমে তিনি কুফায় অবস্থানরত মুহাদ্দিসদের নিকট থেকে হাদিস শিখেন। এরপর তিনি বসরা যান, সেখানে কাতাহদাহ রাদিয়াল্লাহু তাআলার খেদমতে হাজির হন, হাদিসের দর্শ শিক্ষা গ্রহণ করেন। এরপর হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষালয় থেকে শিক্ষা গ্রহণ করেন। তাকে হাদিস শাস্ত্রে আমিনুল মুমিনিন বলা হয়ে থাকত। কুফা ও বসরার পর হযরত ইমাম আবু হানিফা হারাবান শরীফের দিকে দৃষ্টিপাত করেন। প্রথমে তিনি মক্কা গেলেন, সেখানে তিনি হাদিসবিদ হযরত আতা ইবনে আবু রিবাহ রাদিয়াল্লাহু তাআলার দরবারে যান এবং দর্শ হয়ে শিক্ষা অর্জন করেন। 115 হিজরিতে আতা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলে তিনি মক্কায় চলে আসেন এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিসের সনদ লাভ করেন। যুক্তিবিদ্যা সহ অনন্য বিষয়ে অসাধারণ জ্ঞানে গুণান্বিত হওয়ার পাশাপাশি হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইসলামী শরীয়তের বিধিবিধানের উপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা অনুপ্রেরণায় আল্লাহ তাআলা কর্তৃক তৌফিক প্রাপ্ত হওয়ার পর তিনি ফিকহ জগতে পদার্পণ করেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জনে মানুষের বিভিন্ন মুহাদ্দিস ফকিহদের সাথে যোগাযোগ স্থাপন করেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। ফকিহদের উপর তার এত আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা সান্নিধ্যে সুদীর্ঘ 18 বছর এই জ্ঞান অর্জন করেছেন। কোরআন হাদিস গবেষণা তথা গবেষণা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাকে সমকালীন যুগে ফকিহদের সর্দার হিসেবে গণ্য করা হয়। এছাড়া তিনি ইরাকের কুফা নগরের মুফতি হিসেবে পরিচিত ছিলেন। ইলমি ময়দানে তার অবদান অনস্বীকার্য। তিনি হানাফি মাযহাবের প্রবর্তক ছিলেন। বর্তমানে ইরাক, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের জীবন চলার পথে সকল সমস্যার সমাধানে ইসলামের দিক নির্দেশনা হিসেবে তার মাযহাবকে অনুসরণ করে। এমনকি উসমানী সাম্রাজ্যের অন্তর্গত এলাকাসমূহ হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাযহাবকে রাষ্ট্রে প্রয়োগ করা হতো। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 55 বার পবিত্র হজ ব্রত পালন করেছিলেন বলে শোনা যায়। প্রত্যেক সফরে তিনি মক্কা, মদিনা স্থানীয় বহিরাগত ওলামা, মাশায়েখ, মুহাদ্দিসগণের সাথে সাক্ষাৎ করতেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব। নীতির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, কুফার উমাইয়া গভর্নর ইয়াজিদ ইবনে আমর ইবনে হুবাইরা এবং পরে আব্বাসীয় খলিফা মানসুর তাকে প্রধান কাজীর পদ প্রদান করলে তিনি তার দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। এই কারণে তাকে দৈহিক শাস্তি ও কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। অবশেষে বিষ পানে তাকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। তিনি নির্যাতন ভোগ করেছেন, কারাগারে জীবন কাটিয়েছেন, শেষ পর্যন্ত মুসলিম অবস্থায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। তবুও তিনি নীতির প্রশ্নে আপোষ করেননি। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বহু গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থের অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে, গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে। অনেকগুলি মুদ্রিত হয়েছে। তার মুদ্রিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো আল ফিকাহুল আকবর, আল ফিকাহুল আবসাদ, কিতাব আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল ওসিয়া, আর রিসালা, মুসনাদ আবু হানিফা, আসিয়া ইলা ইবনিহি হাম্মাদ, আসিয়া ইলা তিলমিজিহি ইউসুফ ইবনে খালিদ, আসিয়া ইলা তিলমিজিহি আল কাজী আবি ইউসুফ, রাসিলা ইলা উসমান আল বাত্তি, আল কাসিদা, আল কাফিয়া, মুজাদা লালি আহদি তাহরিন, মারিফাতুল মাযাহিব। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে
এদেশে বিশ্ববিখ্যাত ওলামা একরামগণ অত্যন্ত প্রশংসা করেছেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রশংসা করতে গিয়ে জগৎ বিখ্যাত ওলামা একরামগণের বেশ কিছু বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফিকহ ব্যাপারে মানব জাতি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারভুক্ত। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং নিরাপদ ব্যক্তি ছিলেন। আমি কাউকে শুনিনি তাকে দুর্বল বলতে। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হানিফা ইলম, তাকওয়া, জুহুদ ও আখিরাতকে অগ্রাধিকার দেয় তিনি ছিলেন অতুলনীয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ শুনে শুবা ইবনে হাজ্জাজ আল আতিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফায় ফিকহ চলে গেছে। আল্লাহ তাআলা তার ও আমাদের উপর রহমত বর্ষণ করুন। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও কিছু বিষয়ে লোকেরা হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে থাকে, তার সিদ্ধান্ত দেওয়ার বিষয়গুলো প্রত্যাখ্যান করে, তবে কেউ কখনো তার জ্ঞান, গরিমা, বুঝশক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। শুধু দর্শক মণ্ডলী, খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে অনুরোধ করেন, কিন্তু তিনি জালিম শাসকের সমর্থনের দায় এড়ানোর জন্য এ পদ গ্রহণে অস্বীকৃতি জানান। এতে অপমানিত হয়ে ক্ষুব্ধ খলিফা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্দী করেন। প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে 10টি করে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো। সে রক্তে কুফার মাটি রঞ্জিত হতো। পানাহারের কষ্ট সহ বিভিন্নভাবে 70 বছর বয়সের এই বৃদ্ধ ইমামকে নির্যাতন করা হয়েছিল। অবশেষে জোর করে তাকে বিষ পান করানো হয়েছিল। 15 রজব 150 হিজরি 767 খ্রিস্টাব্দে এই বিষ পানের প্রয়োগের ফলেই তিনি কারাগারে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগদাদের কাজী হাসান ইবনে আম্মার তার গোসল দেন এবং কাফন পরান। যোহরের পর প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। অগণিত লোক এতে শরীক হয়েছিলেন। পরে আসর পর্যন্ত 6 বার তার জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর তার ওসিয়ত অনুযায়ী খয়জরান কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর 20 দিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত মানুষ তার কবরে তার জানাজার নামাজ আদায় করে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মাসলায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ হতে কোরআন বা অন্য কোনো হাদিসের বিপরীত হবে না পাওয়া যায়, তাহলে তো আমরা নিঃসন্দেহে তা গ্রহণ করে নেই। আর যদি কোনো মাসলার ক্ষেত্রে সাহাবা একরাম থেকে একাধিক মত পাওয়া যায়, তাহলে আমরা সেগুলোর মধ্যে একটি মত গ্রহণ করি, তাদের মতগুলোকে সম্পূর্ণ এড়িয়ে যাই না। তবে তাবিঈনদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক ওলামাদের একাধিক মত পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের মত ব্যক্ত করি। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন, হাদিস ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজমার বিপরীতে কোনো ব্যক্তির জন্য নিজের মত পেশ করার বৈধতা নেই। হ্যাঁ, যেসব মাসালার ব্যাপারে সাহাবায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে, সেক্ষেত্রে আমরা তাদের উক্তিগুলোর মধ্যে হতে সেই উক্তিটি গ্রহণ করি যা কোরআন হাদিসের অধিক নিকটতর, আর এটাই হচ্ছে ইজতিহাদের ক্ষেত্র। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি দিনের ক্ষেত্রে সংকীর্ণতার ভয় না হতো তাহলে আমি কখনোই ফতোয়া দিতাম না। যেসব বিষয়ের কারণে জাহান্নামে যাওয়ার আশঙ্কা হতে পারে, সেগুলোর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ফতোয়া। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন থেকে আমার বুঝ এসেছে, আমি কখনো আল্লাহ তাআলার উপর
দুঃসাহসিকতা দেখায়নি। তিনি বলতেন, যদি কোনো মাসলায় আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মাসলায় আটকে যেতেন, সমাধান না পেতেন, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, এটা আমার কোনো গুনহার কারণে হয়তো হয়েছে। অতঃপর ইস্তিগফার শুরু করে দিতেন। তার অধিকাংশ সময় অজু করে দাঁড়িয়ে 2 রাকাত তওবার নামাজ পড়ে নিতেন। এতে করে মাসলার সমাধান হয়ে যেত। তখন তিনি বলতেন, এটা এক প্রকারের সুসংবাদ। আমি আশাবাদী হতাম যে আমার তওবা কবুল হবে এবং মাসলা বুঝে এসে যাবে। বিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের ব্যাপারে জানতে পারলেন, তখন কাঁদতে আরম্ভ করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ তাআলা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহম করুন, তার গুনাহ অনেক কম। তাই নিজের গুনাহ ও দুর্বলতা তিনি অনুভব করতে পারতেন, কিন্তু অন্যদের তো এই অনুভূতিটুকুও হয় না, কারণ তার গুনাহ তাকে পরিবেষ্টিত করে রেখেছে। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা পথ ধরে হাঁটছে, ভুলক্রমে একটি শিশুর পায়ে তার পা লেগে গেল। তিনি তা দেখতে পাননি। ওই শিশু বলে উঠল, হে শায়েখ, আপনি কি কিয়ামত দিবসের বদলাকে ভয় পান না? এই কথা শুনে ইমাম সাহেবের হুঁশ ফিরে আসলো। যখন হুঁশ ফিরে পেলেন, তখন তাকে বলা হয়, এই একটি কথার এমন প্রভাব। তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে এই কথা আল্লাহ তাআলার পক্ষ হতে তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারকারী এক ব্যক্তি একবার তর্ক করতে গিয়ে ইমাম সাহেবকে লক্ষ্য করে বলেছিলেন, হে বিদাতি, হে বেদিন। ইমাম সাহেব তাকে বললেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা জানেন তুমি ভুল বলেছ। মহান আল্লাহর পরিচয় পাওয়ার পর এখন আর কারো পরোয়া করি না। হ্যাঁ, সে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তার শাস্তিকে ভয় পাই। তখন ওই ব্যক্তি বলল, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব বললেন, কোন অজ্ঞ লোক আমার ব্যাপারে কোনো কথা বলেছে, তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু যে আলেম আমার ব্যাপারে এমন কথা বলেছে যা আমার মধ্যে নেই, তাহলে ব্যাপারটি জটিল হয়ে দাঁড়ায়। কারণ ইলমায়ে কেরামে ওলামায়ে কেরামের গীবতের প্রভাব পরেও বাকি থাকে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উক্তি বর্ণনা করতেন, তখন তিনি তাকে থামিয়ে দিতেন এবং বলতেন, মানুষের অপছন্দনীয় কথাগুলো বর্ণনা করা ছেড়ে দাও। যে আমাদের ব্যাপারে কোনো ভুল কথা বলেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আর যে আমাদের ব্যাপারে কোনো ভালো কথা বলেছে, আল্লাহ তাআলা তাকে রহমত দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান অর্জন করো, মানুষের কথা বাদ দাও, মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের মুখাপেক্ষী বানিয়ে দিবেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রখ্যাত তাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ? উত্তর ইমাম সাহেব বললেন, আল্লাহর শপথ, আমি তো নিজেকে এর যোগ্যই মনে করি না যে আমি তাদের নাম আমার মুখে আনব। আমি তাদের একজনকে অপরজনের উপর কিভাবে প্রাধান্য দিতে পারি? ইমাম সাহেবকে বলা হলো, মানুষ তো আপনার ব্যাপারে নানা কথা বলে, কিন্তু আপনি তো সেগুলোর উপর কোনো কিছুই বলেন না। তখন তিনি বললেন, এটা মহান আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান নিজের অনুগ্রহ দ্বারা ভূষিত করেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা ছিল বিস্তৃত। ব্যবসার যে লভ্যাংশ তিনি লাভ করতেন, তার বিরাট একটি অংশ তিনি নিজের মাশায়েখ মুহাদ্দিসদের খেদমতে পেশ করতেন এবং বলতেন, আপনারা আপনাদের প্রয়োজনে এগুলি খরচ করবেন। আর কেবল আল্লাহ তাআলার প্রশংসা করুন, কারণ আমি আমার সম্পদ থেকে কিছুই দেইনি, বরং এগুলো আল্লাহ তাআলার সম্পদ, তার অনুগ্রহ, যা আল্লাহ তাআলা আমার হাত দিয়েই চালু করেছেন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আল্লাহ তাআলাকে ভয় না হতো, ইলম বিলুপ্ত হবার আশঙ্কা না করতাম, তাহলে আমি কাউকে ফতোয়া দিতাম না। সে তো আরাম ভোগ করবে, গুনহার বোঝাটা
থাকবে আমার উপর। হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো কোনো মন্দের জবাব মন্দ দিয়ে দেই না। আমি কখনো কারো প্রতি অভিসম্পাত করিনি। আমি কোনো মুসলমান অথবা জিম্মি কাফের উপর জুলুম করিনি। আমি কখনো কাউকে ধোঁকা দেইনি এবং কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় হওয়ার পূর্বেই বড় হতে চায় সে লাঞ্ছিত হয়ে যায়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি উলামায়ে কেরাম যদি আল্লাহ ওয়ালা না হন তবে দুনিয়া ও আখিরাতে কোনো আল্লাহ ওয়ালাই নেই। ইমাম আবু হানিফা বলেন, যে ব্যক্তিতে তার ইলম হারাম বিষয় বস্তু থেকে বাধা না দেয় সে ধ্বংসের মধ্যে রয়েছে। একবার এক ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক সাহায্যকারী? তিনি বললেন, একাগ্রতা অবলম্বন করা। সে আবার প্রশ্ন করল, একাগ্রতা হাসিল হবে কিভাবে? তিনি বললেন, মেলামশা ও অপ্রয়োজনীয় বিষয় কমিয়ে দেওয়ার দ্বারা। তিনি আবার বললেন, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, যে বস্তু যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি নিবে না। ফরজ নামাজ আদায়ের পর কতক লোক ইমাম সাহেবকে মাসলা জিজ্ঞাসা করলো। ইমাম সাহেব সেগুলো উত্তর দিলেন। তখন এক ব্যক্তি অভিযোগের স্বরে প্রশ্ন করে বসলো, হুজুরগণ কি এই বিষয়ে উত্তম কথা ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতে নিষেধ করতেন না? ইমাম সাহেব বলেন, হালাল হারামের বিধান বর্ণনা করে দেওয়ার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? আমরা মহান আল্লাহ অবাধ্যতা হতে তার নিকট আশ্রয় কামনা করি আর মানুষকেও তা থেকে বাঁচাই। এক ব্যক্তি অপর এক ব্যক্তির সুপারিশ নিয়ে এসে বললেন, আপনি আমাকে ইলম শিখিয়ে দিন। ইমাম সাহেব বললেন, এভাবে ইলম অর্জন করা যায় না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কাছ থেকে অঙ্গীকার করে নিয়েছিলেন যে তারা যেন মানুষের কাছে ইলম বর্ণনা করে এবং তা না লুকায়। অতঃপর বললেন, আলেম একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে ইলম শিক্ষা দেয়, তারা বিশেষ রহস্য জ্ঞানী হয় না। ইমাম সাহেব তার এক শিষ্যকে বললেন, আমি যখন চলন্ত অবস্থায় হাঁটতে থাকবো অথবা মানুষের সাথে কথা বলতে থাকি কিংবা শোয়ার অবস্থায় থাকি বা বিশ্রাম নেই, এই সময়গুলোতে আমার কাছে দিনের কথা জিজ্ঞাসা করবে না, কারণ এই সময়গুলোতে মানুষের চিন্তা বিক্ষিপ্ত থাকে। এক ব্যক্তি ইমাম সাহেবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরস্পর মতানৈক্য ও তাদের মধ্যকার সিফফিনের যুদ্ধে নিহত ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করল। তিনি উত্তরে বললেন, যখন আল্লাহ তাআলা আমাকে নিজের সামনে দাঁড় করাবেন তখন আমাকে তাদের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, যেসব বিষয়ের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। তাই যেসব বিষয়ে লিপ্ত থাকাটাই আমি পছন্দ করি, অন্য কোনো বিষয় নয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওইসব লোকদের ব্যাপারে খুবই বিস্ময় বোধ করি যারা দ্বীনের ব্যাপারে অনুমান আন্তাজ করে কথা বলে দেয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে ইলম শিখে সে ইলমের বরকত থেকে বঞ্চিত হয়, ইলমের গভীরতা সে লাভ করতে পারে না এবং আল্লাহর সৃষ্টি জগৎ তার ইলম দ্বারা উপকৃত হয় না। আর যে দ্বীনের উদ্দেশ্যে ইলম অর্জন করে ইলমের বরকত সে লাভ করতে পারে, ইলমের গভীরতা ও পরিপক্কতা সে লাভ করতে পারে এবং তার ইলম দ্বারা পৃথিবী উপকৃত হয়। একবার হযরত ইমাম সাহেব বিখ্যাত বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে ইদহাম রাহমাতুল্লাহিকে বললেন, হে ইব্রাহিম, আপনার তো ইবাদতের বিরাট অংশ নসিব হয়েছে, আপনি ইলমের প্রতিও লক্ষ্য রাখুন, কেননা ইলমে দ্বীন হলো ইবাদতের বুনিয়াদ বা ভিত্তি। আর ইলমের দ্বারা ইলম দ্বারা দ্বীন ও দুনিয়ার সকল বিষয় সঠিক পন্থার পরিচালিত হয়। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাদিস পড়ে কিন্তু অর্থ বোঝে না সে হলো ওই ব্যক্তির ন্যায় যে বহু ঔষধ নিজের কাছে জমা রেখেছে কিন্তু সেগুলি ব্যবহারের প্রক্রিয়ার ব্যাপারে যথাযথ অবগত নয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুনিয়াবি কোনো কাজ সামনে আসে তখন কাজ আগে সমাধান করে নাও, তারপরে খানা খাও।
সমকালীন রাষ্ট্রপ্রধান খলিফা মনসুর ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের কাছে কেন আসেন না? ইমাম সাহেব বললেন, আমার নিজের কোনো জিনিসের ব্যাপারে আপনার ভয় নাই। যদি আপনি আমাকে কাছে টেনে নেন তবে আমি ফিতনায় পড়ে যাব, অতঃপর যখন বিতাড়িত করে দিবেন তখন লাঞ্ছিত হয়ে যাব। তৎকালীন কুফার গভর্নর ইমাম সাহেবকে এ ধরনের কথা বলেছেন। তখন তিনি এর জবাবে বলেছেন, রুটির টুকরো, পানির গ্লাস, চামড়ার পোশাক সেই বিলাসী জীবন থেকে উত্তম যার পরে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হতে হয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পরকালের শাস্তি থেকে মুক্তি পেতে চায় তার জন্য দুনিয়া কোনো কষ্টই নয়, আর যে নিজের আত্মাকে সসম্মানে রাখে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা থেকে বাঁচতে চায়, দুনিয়া তার কাছে তুচ্ছ ও অপদস্থ হয়ে হাজির হয়। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের জন্য গুনার বোঝা উত্তরাধিকারের জন্য ধন সম্পদ জমা করো না। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে লড়াই করেছেন তিনি সত্যের উপর ছিলেন। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসব লড়াই সংগঠিত না হতো তবে বিদ্রোহীদের শরীহ বিধান বুঝে আসতো না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি উত্তর দিলেন। প্রশ্নকারী তাকে বলল, যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন এই শহরের জন্য কল্যাণ আর কল্যাণই বিরাজ করবে। তখন ইমাম সাহেব বললেন, এলাকা খালি হয়ে গেছে, তাই আমার আর কোনো খায়েশ ছাড়াই আমাকে বড় মনে করা হচ্ছে, কিন্তু এই বরত্বটা আমার জন্য বেশ অস্বস্তিকর। প্রখ্যাত তাবী হযরত আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কয়েকটি মাসলা জিজ্ঞাসা করা হলো। ওই মজলিসে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম সাহেবকে বললেন, আপনি মাসলাগুলোর উত্তর দিন। ইমাম সাহেব মাসলাগুলোর উত্তর দেওয়ার পর আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি মাসলাগুলোর উত্তর কোত্থেকে সংগ্রহ করেছেন? তিনি উত্তর দিলেন, ওই সকল হাদিস থেকে যা আমি আপনার কাছ থেকে বর্ণনা শুনেছি। অতঃপর তিনি হাদিসগুলি তাকে শুনিয়ে দিলেন। হযরত আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে হাদিসগুলো আমি আপনাকে 100 দিনে শুনিয়েছিলাম, আপনি কয়েকটি মুহূর্তের মধ্যে আমাকে সেগুলোর সারাংশ শুনিয়ে দিলেন। আমার এই ধারণা ছিল না যে আপনি হাদিসগুলোর উপর এইভাবে গবেষণা করবেন। অতঃপর আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফুকায়ে কেরাম, আপনারা হলেন ডাক্তার আর আমরা তো শুধু ঔষধ বিক্রেতা, আর হে আবু হানিফা, আপনি তো উভয়টাই রপ্ত করে নিয়েছেন, অর্থাৎ আপনার কাছে আপনার হাদিস রয়েছে, ফিকহও রয়েছে। শুধু দর্শক মন্ডলী, ইমামুল আজম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অল্প কিছু সংক্ষিপ্ত আপনাদের শোনানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে কবুল করুন। আমরা যেন এইভাবে দ্বীনের উপর সঠিকভাবে থাকতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে সঠিকভাবে জীবন যাপন করতে পারি, একই সাথে আহলে বাইতদের শ্রদ্ধা জানাতে পারি, ওলি আল্লাহদের প্রতি যাতে আমাদের যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে পারি। আমাদের পথ ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু সকলের জায়গা, সকলের টার্গেট একটি, সেটি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করুক, আহলে বাইতদের শাফায়াত দয়া নসিব করুক, আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।